এবং এটা যেন যারাই ক্ষমতায় যায়, আমরা যদি বিএনপি বিজয়ী হয়ে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, বিএনপিও যেন মাথায় রাখে যে আমরা মানুষের পক্ষে প্রশ্নগুলো জারি রাখবো। পাশাপাশি একজন সংবাদকর্মী হিসেবে এই কথাটাও বলতে চাই যে শুধুমাত্র খবর প্রকাশ করা, সেই ফ্যাক্টটা প্রপার ফ্যাক্ট কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমরা দেখি যে অনেক সময় ফ্রেমিংটাও খুব ইম্পর্ট্যান্ট। ফ্রেমিংটা কিভাবে করা হচ্ছে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। আমরা অতীতে দেখেছি যে ফ্রেমিং কিভাবে প্রভাবিত করেছে। বিএনপির নেতাদের আমি নাম উল্লেখ না করছি, বিএনপি সম্পর্কেও এমন ফ্রেমিং একটা সময় হয়ে এসেছে, সেটার বলেই কিন্তু অনেক হয়েছে, অনেক বিএনপি নেতারা দিয়েছেন, অনেকভাবে তারা ভোগান্তির শিকার হয়েছে। শুধু তথ্য তুলে ধরলেই হবে না, ফ্রেমিংটাও আমাদেরও একটু মাথায় রাখতে হবে যে কীভাবে আসলে করা উচিত। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে পত্রিকাগুলো দেখছিলাম, লক্ষ্মীপুরে একটি বাচ্চাকে তালা বন্ধ করে তাকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সেই নিউজটা কিন্তু সেইভাবে আমি ট্রিটমেন্ট কিন্তু আমি পত্রিকায় দেখি নাই। কেন? কারণ এইটা এই জন্য যে তার হত্যার, এই পুড়িয়ে মারার হত্যার বিচার চেয়ে কেউ নির্বাচন পেছানোর কথা বলছে না। এখন যদি এটা মিছিল হতো, বলতো হত্যার বিচার না হলে নির্বাচন হবে না, তাহলে সেটা হয়তো সেরকম একটা ট্রিটমেন্ট পেত। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন খবরটাকে কিভাবে আসলে গুরুত্ব দেব। নিজেদের একটু কথা বললাম, এবং পাশাপাশি বিএনপির কাছ থেকে যে প্রত্যাশাটা আমাদের, যে ক্রিটিক্যালি আমরা সমালোচনা বা আমরা কথা বলবো, প্রশ্ন করবো, সেটা অ্যাকসেপ্ট করার 1 মিনিট সময় নেবো ভাবে আমি। আর অনলাইনের ক্ষেত্রে আমি বলছি, আমাদের কিন্তু এখন ডিজিএফআই থেকে যেভাবে কন্টিনিউয়াস থ্রেড দেওয়া হতো, থ্রেড দিয়ে অসুস্থ করে ফেলার মতো, আমার ক্ষেত্রে আমি অসুস্থ হয়ে গেছিলাম, বহু মানুষ নিপীড়নের শিকার হয়েছেন, সেই বিষয়টা নেই। কিন্তু বিগত 1টা বছর ধরে অনলাইন মব চলছে। আজকে যেভাবে ডেইলি স্টার এবং প্রথম আলোর ভবনে আগুন দেওয়া হয়েছে, এই ঘটনাটা একদিনে হয় নাই, এই ঘটনাটা অনলাইনে দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, এটার প্রস্তুতি দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, কিন্তু সেটাকে আমরা কিন্তু কেউ প্রোটেক্ট করতে পারি নাই। আমি 1টা বছর হলো, আমি এই যে এখানে সম্পাদক নুরুল কবির আমাদের বড় ভাই, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এই হেনস্থা তো অনলাইনে হয়েছে। ওনাকে আমি আমার প্রোগ্রামে যিনি যখন এসেছেন, ওনাকে প্রশ্ন করেছে, ওনাকেও ভারতের দালাল বলে, আমাকেও ভারতের দালাল বলে, ওনাকেও আওয়ামী লীগ বলে, আমাকেও আওয়ামী লীগ বলে। তো এই যে গাড়িগুলো ধর্মবিদ্বেষী, উনিও ভারতের দালাল, এই যে কথাগুলো বলা হচ্ছে, তো দীর্ঘদিন ধরে অনলাইন মব হচ্ছে। এখন তো আমি আতঙ্কিত যে কখন কোথায় কোন মবের মুখে আমরা পড়বো। তো এই যে ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা পড়ে গেছি, এখানে বিএনপির একটা গুরুত্বপূর্ণ রোল আছে। আমি এটা